এই বসন্তকালীন যদি একটা বাঙালি থালি রেসিপি পাওয়া যায়, বেশ ভালোই হয়ে যায়, তাই না? বেশ সাজানো গোছানো আপনার গেস্ট মেনু বা ডিনার থালি বা লাঞ্চ মেনু যে কোনো কিছুতে আপনি এটা অনায়াসে সার্ভ করতে পারবেন। তো আমরা এখানে এই সমস্ত কিছুই কিন্তু হোমমেড, কোনোটাই আমরা বাজার থেকে কিনে আনিনি, এবং এখানে সব কিছুই আপনার সামনেই আমি করে দেখাবো। এই থালি রেসিপিটা তৈরি করা খুব সহজ। আমরা একটা বড় লাউ নিয়েছি, না এটা পুরোটা করছি না, আর এটা লাউয়ের থালিও নয়, বটল গোর্ড নিয়ে নিলাম। আর এটাকে আমরা এখানে খুব সামান্য অংশই ব্যবহার করব। এই যে নিচের দিকের অংশটা থেকে খানিকটা অংশ আমরা এখানে কাট করে নিচ্ছি, খুব সামান্য অল্প একটু অংশ কাট করছি। আর এরপর এটাকে আমরা টুকরো করে নেব, এরকম করে টুকরো করে নেব। হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু এটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিচেন টাওয়েলে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। আর এবার এইটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম পিলারের সাহায্যে। একটু মোটা মোটা করে যদি আপনি একটু ছুরি দিয়ে এই খোসাটা ছাড়ান, আর তারপর ঝিরিঝিরি আলু ভাজার মতন করে কাট করেন, আর তারপর যদি সেটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যদি আপনি একটু ভাজেন, তাহলে এটা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে। সেই খোসা ভাজা রেসিপি আরেকদিন। আজকে আমরা এইভাবে লাউ তৈরি করছি। এইরকমভাবে লাউটাকে ঝিরিঝিরি করে কাট করছি, আপনি ইচ্ছা করলে গ্রেটারেও কাট করতে পারেন। কিন্তু কি বলুন তো, এই যে একটা কচি লাউ, আর তারপর যদি আমরা এইরকমভাবে সরু করে কাটি, তাহলে একটা স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারটা খেতে খুব ভালো লাগে, একটা বাইট দিলে পারে একটা সুন্দর স্ট্রাকচার আসে, আর সেটা খেতে খুব ভালো লাগে। তবে আপনি ইচ্ছা করলে গ্রেটারে আরও মিহি করে কেটে নিতে পারেন। এইভাবে আলুগুলোকে কেটে নেব, কড়াইতে তেল দিয়ে দেবো। যেহেতু আমার আয়রন করা, কড়াই নিয়ে বেশি মাথা ব্যথা না করাই ভালো, এগুলো এরকমই দেখতে হয়। এরপর দিয়ে দিলাম তেল, আর তেলের সাথে আমরা এখানে ফোড়ন দেব। এখানে বেশি কিছু তেলও লাগে না, বেশি ফোড়নও লাগে না। দিলাম একটুখানি জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাড়িতে থাকলে দেখবেন এই টাইমে খুব পেকে লাল হয়ে যায়, ঠিক সেরকম একটা লঙ্কা দিলাম। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে সেই কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। লাউটা দিয়ে নিয়ে আমরা এখানে লাউটাকে একটু ভালো করে মজতে দেবো, তার জন্য দিতে হবে নুন আর হলুদ। পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেব। এবার ভালো করে আমরা নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করলে পারে এই নুন হলুদটা সমস্ত লাউটার মধ্যে মিশে যাবে, আর এটা থেকে জল বেরোতে শুরু করবে। এটা আমরা প্রেশার কুকারে করছি না, এরকমভাবেই করছি, তাই একটু ধিমে আঁচে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে আমরা হতে দেব। কিন্তু তার আগে স্পেশাল জিনিসটা এই হলো চিংড়িটা আগের দিন আমি ভেজে রেখেছিলাম, আর সেই আগের রেসিপিতে ভেজে রেখেছিলাম, আর সে তার থেকে খানিকটা তুলে রেখেছি। এই চিংড়িটা দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, আপনি না দিয়েও করতে পারেন। কিন্তু এই লাউ চিংড়ি যখন, চিংড়ি তো দিতেই হবে, একটুখানি আদা গ্রেট করে দিলাম আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লাউ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, অলরেডি এর জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমরা এটাকে চাপা দিয়ে মজতে দেব। একটুখানি 5 থেকে 7 মিনিট ধিমে আঁচে রান্না করলেই লাউটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর থেকে জলটাও কিন্তু টেনে নিয়েছে। একটুখানি আপনি কেটে দেখে নিতে পারেন লাউ কীরকমভাবে গলে গেছে। যদি না গলে তাহলে একটু জল দিয়ে মনে করলেও সেদ্ধ করতে পারেন। এই লাউ চিংড়ি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা পছন্দ করি, তাই জন্য 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় ফ্লেমটা বাড়িয়ে নাড়াচাড়া করব, যেন চিনির এই জলঝরে ব্যাপারটা যেন তাড়াতাড়ি টেনে যায়, সেই জন্য। রান্না আমাদের রেডি হয়ে গেছে। গরম মশলা আমরা আগেই দিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে সব কিছু গন্ধটা অ্যাবজর্ব করে যায়। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে গোটা কয়েক কাঁচা লঙ্কা এর সাথে আরও যোগ করে নিতে পারেন। এই রান্নাটা এরকমই হয়, খুবই সুস্বাদু, অথচ খুব সাধারণ, ভীষণ ভালো খেতে হয় এই লাউ চিংড়ি। সেই গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? লাউ চিংড়ির গল্পটা আমরা ছোটোবেলায় সবাই এনজয় করতাম। এরপর আমরা একটা থালার মধ্যে এরকম একটা ছড়ানো পাত্র নেবেন, যেখানে মাখতে সুবিধা হয়। 4 চামচ পোস্ত দানা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা কি বলুন তো, সব থেকে উপকারী এই বসন্তকালে খাওয়া, সেটা হচ্ছে এটা সজনে ফুল। আমরা বাঙালিরা সজনে ফুল বলি, ড্রামস্টিক ফ্লাওয়ার, আর এইটা মোরিঙ্গা ফ্লাওয়ার। তো এই মোরিঙ্গার সব কিছু উপকারীর সাথে সাথে পাতা ডাঁটা সব কিছুর সাথে ফ্লাওয়ারেরও খুব উপকারী গুণ আছে। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এর সাথে দেব এখানে চালের আটা। চালের আটা আমরা এখানে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আমরা তৈরি করব একটা কি বলবো, আপনি এখানে কাটলেটও বলতে পারেন, বড়া বলতে পারেন, যা কিছু। পোস্তর বড়া
খেতে আমরা সবাই খুব ভালোবাসি। সেই পোস্তর বড়ার সাথে যদি এই সজনে ফুল মিশে যায় একেবারেই সোনায় সোহাগা হয়ে যাবে কিন্তু। তাহলে এই বড়াটার জন্য আমরা ভালো করে একটু কষতে কষতে ভালো করে মেখে নেব। ভালো কথা, এখানেও বলতে ভুলে যাচ্ছি, এই মোরিঙ্গা ফ্লাওয়ারের মধ্যে অনেক ধুলোবালি, অনেক কাঁটা, অনেক কাঠি এরকম থাকে, যেহেতু মাটি থেকে তুলে কুড়িয়ে নেওয়া হয় বা এরকম। তো এগুলো বেছে নিয়েছি আমি খুব ভালোভাবে, আর ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাকে ভালো করে কিচেন টাওয়ালে শুকনো করে মুছে নিয়েছি। তারপর এটাকে তৈরি করছি। এই রকম পোর্শন করে ভাগ করে আমি এই রকম ডিমের মতন ডেভিল যেরকম হয় সেই রকম শেপ করে করে আমি এরকমভাবে তৈরি করছি। আপনি সম্পূর্ণ আপনার মতন করে শেপ করে তৈরি করুন, খেতে অপূর্ব লাগে। কোনো দিন নিরামিষ রান্না করছেন সেদিনকে এই রকম একটা রেসিপি করুন, পোস্তর বড়া তার সাথে মরিঙ্গা ফ্লাওয়ার এভাবে দিয়ে দিন। মানে কোথা থেকে আপনার অর্ধেক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। তো এই রকমভাবে আমরা এবার এগুলোকে একটু তেলটা গরম করে নিই, তারপর এগুলোকে ভাজবো। খুব বেশি তেলও লাগে না কিন্তু, দুটো তরকারির মতন আমি এখানে তেল দিচ্ছি। তো এই জন্য এইটাকে একটুখানি তেল এখানে আপনার মনে হতে পারে বেশি, কিন্তু এটা একটুও বেশি না দুটো তরকারির তুলনায়। আমি এখানে এই রকম তেলটা যখন বেশ গরম হয়ে যাবে বুঝতে পারবো, সেই সময় কিন্তু দেব। আপনি এটা যে কোনো তেলে করতে পারেন। এই বড়াটা সর্ষের তেলেও খেতে খুব ভালো লাগে। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল, হোয়াইট অয়েল ব্যবহার করলাম। তো এবার এখানে খুব ভালো করে আমরা যেই একটা দিক ভালোভাবে বুঝতে পারবেন রং ধরে গেছে, তবেই কিন্তু আলতো হাতে এটাকে উল্টাবেন, নালে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এইবার আমরা এটাকে ভালো করে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নেব। এইভাবেই কয়েকটা ব্যাচে আমরা এই ফ্লাওয়ারের, মরিঙ্গা ফ্লাওয়ারের এই রকম বড়া বা কাটলেট এটাকে ভালো করে ভেজে নেব। অসম্ভব সুন্দর খেতে হয়। পোস্তর বড়া যদি আপনি ভালোবাসেন তাহলে এই ড্রামস্টিক ফ্লাওয়ারের বড়াটাও কিন্তু পোস্ত দিয়ে অসম্ভব সুন্দর হয় খেতে। এটা অবশ্যই এই সিজনে একবার ট্রাই করুন। খাওয়াটা যতটা উপকার, আর এতে না ভেতরে, যেহেতু আমরা হাই ফ্লেমে ভাজি, ভেতরটা সফট আর বাইরেটা ক্রিস্পি হয়ে থাকবে। অপূর্ব অপূর্ব লাগবে এটা খেতে। তো এই যে পোস্তর বাটিটা রয়েছে, এতে পোস্ত লেগে আছে, এর মধ্যে আমরা একটু দু চামচ ইয়েলো মাস্টার্ড, 2 চামচ ব্ল্যাক মাস্টার্ডকে মিহি করে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে। এবার এই পোস্তটার সর্ষেটা এর মধ্যে কি করি চলুন দেখাচ্ছি। তার আগে এই গরম তেলে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা রুই মাছ। এই নুন হলুদ মাখানো মাছটা আমরা এখানে ভাজবো। এই জন্যই বললাম এটা দুটো তরকারির তেল আমি এখানে দিয়েছি। বড়া ভাজতে একটু বেশি তেল লাগবে, আর সেই তেলেই আমার মাছটাও তৈরি হয়ে যাবে। তো এই মাছের ঝোলেও কিন্তু, মানে এই যে রেসিপিটা করছি এখানেও কিন্তু এই মরিঙ্গা ফ্লাওয়ার দিলে পরে ভীষণ সুন্দর টেস্ট হয়। এবার দেখুন এই সর্ষেটা একটু জল দিয়ে গুলে নিয়ে আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে সর্ষে বাটা দিয়ে কোনো রেসিপি ট্রাই করলে অনেক সময় অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়, সেটা আর হবে না। একদম আপনি হেলদি থাকতে পারবেন, অথচ সর্ষের ঝাঁঝ বা সর্ষের কোনো রকম খারাপ কিছু আপনার মধ্যে যাবে না, খেতে দুর্দান্ত লাগবে। এবার মাছটা এপিট ওপিট করে ভাজবো। দেখুন আমরা একটু এরকম লালচে রং ধরবে, যেহেতু হাই ফ্লেমে ভাজবো, ভেতরটা সফট থাকবে, বাইরেটা ক্রিস্পি থাকবে। একদম এই রকম করে আমরা ভেজে নেব। দু চারটে বড়ি আমি এখানে দিয়ে দিলাম। এই মাছের ঝালে এইরকম ডালের বড়ি খেতে অপূর্ব লাগে, কিন্তু বড়িগুলোও কিন্তু এই সাইড দিয়ে ভালোই ভাজা হয়ে যাবে। আর এই জন্য আমি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এইভাবে যখন আমরা ভাজাটা হয়ে যাবে, এই মাছ বা বড়ি কোনোটাই তোলবার দরকার নেই। আপনার মনে হলে একটু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আপনি দিতে পারেন, বা কালো জিরে ফোড়ন। তারপরে আমরা এই সর্ষে বাটার জলটা পুরোটাই দিয়ে দেব। প্রয়োজন মতন, পরিমাণ মতন আমি এখানে নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। আর এবারে দেব আমরা ধনেপাতা। এখন ধনেপাতা দিয়ে মাছের ঝাল খেতে কে না ভালোবাসে বলুন। আপনার কাছে যদি আরেকটু মরিঙ্গা ফ্লাওয়ার থাকে তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। এতে আলু দিয়েও করা যায় এই রেসিপিটা। আমি অনেক রকম পদ হয়ে গেছে বলে আজকে আর আলুটা ব্যবহার করলাম না। এটা ভীষণ ভালো খেতে হয়েছিল। প্রত্যেকটা রান্না একদম নাম্বার 1। অবশ্যই এবার ট্রাই করতে পারেন আমি যেভাবে বলছি। তো আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি এই মাছটা কীরকম অবস্থায় নামাবেন। দেখবেন বড়িটা সফট হয়ে গেছে আর ঝোলটা একটু ঘন হয়ে যাবে। সেই অবস্থায় এই গ্যাসটা অফ করে দেবেন। তাহলে চলুন গরম গরম ভাত বাড়িয়ে দিই। ভাত বাড়া হয়ে যাচ্ছে, এর সাথে আমরা কী কী পরিবেশন করছি দেখিয়ে দিই। এখানে প্রথমে আমরা পরিবেশন করছি এই ভাতের সাথে। প্রথমে দিলাম এই ক্ষীর দই, এটা আমার চ্যানেলে আছে, দেখে নেবেন এই রেসিপিটা। এটা টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা আমি একটুখানি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে করেছি, তারও রেসিপি পেয়ে যাবেন। আর এটা এঁচোড় চিংড়ি। এই রেসিপিটা এখানে দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, এর পরের ভিডিওতে আমি শেয়ার করছি আজকে কিংবা কালকে। আর এই হলো ড্রামস্টিক ফ্লাওয়ারের কাটলেটটা। অবশ্যই বলবেন কেমন লাগলো।
ভীষণ ভীষণ আপনার কাছে চাইবো যাতে আপনি কোনো একটা রিয়াকশান দেন। প্লিজ অনুরোধ করছি আপনি কমেন্ট করে লিখে জানান এই থালিটা আপনার কেমন লাগছে। কোনো রকম বাড়িতে গেস্ট এসে গেলে ছিমছাম একটা থালি, যেটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর নিমেষে তৈরি হয়ে যাবে, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। বা আপনার মনে হচ্ছে আজকে একটা বিশেষ দিন, একটুখানি বিশেষ রকম করে খাওয়া দাওয়া করবেন বা উইকেন্ড থালি বলতে পারেন আপনি, অবশ্যই ট্রাই করুন। ভীষণ সুন্দর এই রেসিপিটা। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার কেমন লাগলো। সত্যি বলছি অপূর্ব স্বাদের আর অপূর্ব রকমের খেতে। এইটা কিন্তু ভীষণ ছিমছাম আর গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য যা যা কিছু দরকার সব কিছুই আমার থালিতে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে রাখতে প্লিজ ভুলবেন না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।